বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলি, ছবিটার নাম হচ্ছে প্রাক্তন, যেটা 2016 সালে রিলিজ করেছিল। এবং এটা প্রসেনজিৎ ঋতুপর্ণার প্রায় 14 বছর পর একটা ছবি করেছিল। ছবিটা তার আগে তারা 2002 সালে ছবি করেছিল প্রসেনজিৎ ঋতুপর্ণা, যেটার নাম হচ্ছে প্রতিহিংসা। এবং তারপর তারা 14 বছর পর তারা আবার একটা ছবি করে, যেটার নাম হচ্ছে প্রাক্তন, যেটা 2016 সালে রিলিজ করেছিল। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অপরিতা আঢ্য। তো এই ছবিটার যদি গল্পটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি, সেই বিষয়ে যে আলোচনা করার আগে ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা ছিলেন এবং বক্স অফিস কালেকশন কত করেছিল সেই বিষয় নিয়ে যদি আলোচনা করে নিই, এবং তারপর নিয়ে সিনেমাটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তো এই সিনেমাটা রিভিউ করার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এই প্রাক্তন বলে যে ছবিটা, এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে নন্দিতা রায়। ছবিটার প্রযোজনার কাজ হিসেবে করেছিলেন অতনু রায়চৌধুরী। ছবিটার সিনেমা ফটোগ্রাফি হিসেবে কাজ করেছিলেন অনুপম রায় সিনেমা ফটোগ্রাফি গোপী ভগত। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন অনুপম রায়। ছবিটার বাজেট ছিল প্রায় 2 কোটি টাকা মতো, এবং ছবিটা বক্স অফিস থেকে 8.5 কোটি টাকার মতো কালেকশন করে একটা ব্লকবাস্টার, কি অল টাইম ব্লকবাস্টার মতো একটা সুপারহিট সিনেমা, অল টাইম ব্লকবাস্টার হিট ছবি। এবার ছবিতে অভিনয় কে করেছিল না, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল, সৌমিত্র চ্যাটার্জি ছিল, অপরাজিতা আঢ্য ছিল, বিশ্বনাথ বসু ছিল, আরও অনেকেই ছিল। তো ছবির গল্পটা আমরা যেটা দেখতে পাই, যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তারা একে অপরকে বিয়ে হয়ে গেছে, কিন্তু তারা যখন বিয়ে করে, তারপর বিয়ের পর তারা একে অপরের সাথে আর ঠিকমতো সম্পর্ক রাখতে পারে না, এবং তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। ফলে তারা একে অপর থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটা আরেকটা বিবাহ করেছে, এবং সেখানে সে অপরাজিতা আঢ্যের ক্যারেক্টারটাকে বিয়ে করেছে, এবং তার একটা মেয়েও রয়েছে। এবং তারপর আমরা হঠাৎ করে দেখতে পাই একটা ট্রেনের বিষয়, সেখান থেকে আর ঋতুপর্ণার ক্যারেক্টারটা সে একই ট্রেনে চেপেছে, এবং প্রসেনজিতের যে বউ রয়েছে সেও কিন্তু একই ট্রেনে রয়েছে, একই কামরায়। এবং তাদের মধ্যে কথাবার্তা হয়, এবং কথাবার্তা শুনতে শুনতে ঋতুপর্ণার ক্যারেক্টারটা ফিল করতে পারে তার স্বামীর সম্পর্কে, তার স্বামীর সম্পর্কের আবেগগুলো, তার বিয়ের এই সমস্ত কিছু জিনিস ফিল করে। এবং তখন সে বুঝতে পারে যে তার যে সামনে যে বউটা বসে রয়েছে, সে আসলে হচ্ছে তার যে স্বামী, তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এবং সেই সম্পর্কে আর সিনেমাটা সম্পর্কে সেইভাবে দেখানো হয়। এবং এই যে দুটো মানুষ, তারা কে প্রাক্তন, সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়। এর থেকে বেশি কিছু জানতে হলে সিনেমাটা দেখতে হবে। এবার বিষয় হচ্ছে, এখানে সিনেমার মধ্যে যেমন এটা অ্যাকচুয়ালি আমি এই সিনেমাটার অডিয়েন্স নই, তো যেই কারণে এই সিনেমাটা আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। তবে শিবপ্রসাদ নন্দিতা রায় তার এই ছবিগুলোর ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলতে জানেন, তো সেই কারণে কোথাও না কোথাও ওই ছবিটা দেখতে ভালো লাগে। তবে ছবিটা কিন্তু খুব একটা আমার কাছে আহামরি কিছু মনে হয়নি। এবার বিষয় হচ্ছে, এখানে প্রসেনজিৎ ঋতুপর্ণার একটা জুটির একটা কেমিস্ট্রি এখানে দুরন্তভাবে ওয়ার্ক করে, সেটা দারুণভাবে ওয়ার্ক করেছিল। এবং প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে এই ছবিতে দুটো আলাদাই ক্যারেক্টার দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাই অপরাজিতা আঢ্য, তার যে স্বামীর প্রতি যে ভালোবাসা, এবং তার স্বামী তার প্রতি কতটা আবেগপূর্ণ, সেটা যখন সে ঋতুপর্ণাকে বলে, সেই জায়গাগুলো সে বুঝতে পারে। এবং ঋতুপর্ণার ক্যারেক্টারটা কী করে, অপরাজিতা আড্ডার ক্যারেক্টারটা তার কী ভালো লাগে, তার কী করতে চাই, প্রসেনজিতের ক্যারেক্টারটা আসলে কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেয়, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই কিন্তু সিনেমাটা তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে প্রাক্তন। এবং এখানে তার পাশাপাশি বেশ কিছু আর কিছু ফ্যামিলিকে দেখানো হয়েছে, এবং সেখানকার পরিবারের যে বিভিন্ন সমস্ত, এবং একটা ট্রেনে যাত্রীদের যাতায়াতের সময় তাদের কী কী জিনিসগুলো মনে পড়ছে, সেটা নিয়ে সিনেমা জানা যায় প্রাক্তন। এর থেকে বেশি কিছু সিনেমাটা দেখতে হলে অবশ্যই সিনেমাটা দেখুন। তবে এটুকু বলবো, সিনেমাটা আমার কাছে একটা বিলো এভারেস্ট সিনেমা লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। জানি না, অনেকের হয়তো ভালো লাগতে পারে, বাট আমার কাছে সিনেমাটা খুব একটা ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে জানিও। সিনেমাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে।